ছাব্বিশের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ একেবারে চচ্চড় করে বাড়ছে। সম্প্রতি পরিবর্তন যাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় পাশাপাশি ব্রিজে বিজেপি পতাকা লাগানো থাকলেও সেই পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে অভিযোগটি মিথ্যা আর ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনা ঘিরে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা একেবারে তীব্র রূপ নিয়েছে। মালদার বামনগোলা ব্লকের আমতলী ব্রিজে পরিবর্তন যাত্রার সময় পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছানোর কথা ছিল এবং সেই রথ গোটা মালদা উত্তরের বামনগোলা, হবিবপুর, পুরাতন মালদা, গাজল, রতুয়া হয়ে দক্ষিণ মালদার মানিকচকে যাবে। ছোট ছোট পথসভাও হবে তেমনটা জানানো ছিল। স্বাভাবিকভাবেই জেলা মালদা উত্তর এবং দক্ষিণে পরিবর্তন যাত্রা আর বিজেপি রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই গেরুয়া পতাকা দিয়ে রাস্তাঘাট সাজানো হয়। আর সেই গেরুয়া পতাকা খুলে ছিঁড়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। আর যা ঘিরে রাজনৈতিক একেবারে মহল সরগরম বা রাজনীতি সরগরম হয়ে উঠেছে মালদায়। বামনগোলা ব্লকের বিজেপি নেত্রী বীণা সরকার কীর্তনিয়া বলেন, আমাদের পরিবর্তন যাত্রার রথ আসতেই ভয় পাচ্ছে তৃণমূল মানেই সব কিছুতে চুরি, আর সে কারণেই এবার মানুষ বদল চাইছে। আর মানুষ তাতেই এগিয়ে এসেছে, পরিবর্তন যাত্রার গেরুয়া পতাকা দিয়ে সাজিয়েছে। আর তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে। তবে বিধানসভা ভোটের দিন তৃণমূলের এই আচরণের জবাব দেবে রাজ্যের মানুষ। একবার শুনে নিন বীণা সরকার কীর্তনিয়া বিজেপি নেত্রী, তিনি ঠিক কি বলছেন। বিষয়টা এটা তো সবাই জানে, গোটা বাংলা তথা গোটা দেশ দেখে যাচ্ছে যে তৃণমূলের কি অপসংস্কৃতি, তৃণমূলের কি সংস্কার। আজকে আগামী কালকে আমাদের এখানে পরিবর্তন রথযাত্রা যে শুরু হয়েছে, বাংলার যে অরাজকতা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ যে চাইছে, তার মূল যে কাণ্ডারি হিসাবে আমাদের যে রথযাত্রা যে চলছে, সেই রথযাত্রা আমাদের উত্তর মালদা জেলার প্রথম আমতলী ঘাট থেকে সেটা আমরা স্বাগত সভা করব নালাগোলাতে। আমতলী ঘাটে কালকে যে হারে পতাকা টাঙানো হয়েছিল, সেই পতাকাগুলো সব খুলে ফেলে তারা জলে ফেলে এমনভাবে করেছে। আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ওরা আরো এইভাবে পতাকা খুলুক, আমাদের উপরে মারুক, আমাদেরকে যা ইচ্ছা তাই করুক, কারণ ওদের দিন শেষ। বাংলার জনগণ জেনে গেছে এবার আমাদের সরকার আসবে, তাই ওরা এবার পাগলা কুকুরের মতন হয়ে গেছে যে কি করে এদেরকে একটু থামানো যায়, কি করে এদের একটু দমানো যায়। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি না থামবে না দমবে, বাংলার সাধারণ মানুষ না থামবে না দমবে। আমরা চাইছি ওরা আরো এই সমস্ত জিনিস আরো বেশি করে করুক, যাতে বাংলার মানুষের চোখ যাদের একটু একটু বন্ধ আছে তাদেরও খুলে যায়। বাংলাতে যতই হামলা করুক, এবার বাংলা বিজেপি জিতবে, জিতে আছে বিজেপি। এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। বাংলা কারা করেছে? তৃণমূলের হারমাত বাহিনী। এটা কারা করেছে এটা পরিষ্কার, তৃণমূল ছাড়া এখানে আর কারা করবে? তৃণমূলের হারমাত বাহিনীর এটাই কাজ যে কি করে এদেরকে, মানে এরা কোনো কিছুতে, আরে বাবা এদের তো কোনো কিছু প্রচার করার মতো নেই। এরা কি নিয়ে প্রচার করবে? এরা কি বলবে যে আমরা চাকরি চুরি করেছি? এরা কি বলবে আমরা চাল চুরি করেছি? এরা কি বলবে আমরা বালি, সোনা, গরু সব চুরি করেছি? এগুলো তো বলতে পারবে না। তাই এরা চাইছে যে বিজেপিকে কি করে ঠেকানো যাবে, বিজেপিকে কি করে রোখানো যাবে, বিজেপিকে এরা মারবে, ধরবে, এমন করবে। কিন্তু যতই করুক, বারবার করে বলছি, যতই করুক, বিজেপি না থামবে না দমবে না রুখবে। বিজেপি নেত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে তৃণমূল নেত্রী পূর্ণিমা বাড়ুই, তিনি বলেন, আমাদের দলের সঙ্গে কোনোভাবেই এই ঘটনার কোনো সম্পর্ক নেই। কে বা কারা পতাকা ছিঁড়েছে সেটা আমরা জানি না। যদি সত্যিই ঘটতো, তারা কেন প্রশাসনের দ্বারস্থ হয়নি? এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্ণিমা বাড়ুইয়ের বক্তব্য শুনুন। তৃণমূলের বিরুদ্ধে যে আমতলী ব্রিজে বেশ কিছু পতাকা লাগানো হয়েছিল, পরিবর্তন যাত্রা উপলক্ষে আগামীকাল রয়েছে ঢুকবে, কিন্তু সেখানে পতাকা ছিঁড়া ফেলা অভিযোগ করছে যে তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল মানে সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে, তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে। এটাই অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনই করেছে। দেখুন, তৃণমূল, আমি প্রথমেই বলেছি, তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূলের সাধারণ মানুষ
এবং কর্মী যারা রয়েছে সবসময় মানুষের কাজই তারা করে থাকেন। তৃণমূলের বিরুদ্ধে যে আমতলী ব্রিজে বেশ কিছু পতাকা লাগানো হয়েছিল পরিবর্তন যাত্রা উপলক্ষে আগামীকাল রয়েছে ঢুকবে, কিন্তু সেখানে পতাকা ছিঁড়া ফেলা অভিযোগ করছে যে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল মানেই সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে, এটাই। অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনই করেছে। দেখুন, তৃণমূল, আমি প্রথমেই বলেছি তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়, এটা পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূলের সাধারণ মানুষ এবং কর্মী যারা রয়েছে সবসময় মানুষের কাজই তারা করে থাকেন। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়েও বিজেপির পতাকা পোস্টার ছেঁড়া এবং সেই ছবি ধরা পড়েছিল আর যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ক্যানিংয়ের বহির্সোনা থেকে বিজেপির রথযাত্রার কর্মসূচি ছিল আর রথযাত্রাটি বাসন্তীর মাজেদবাটি নীলকণ্ঠ মোড়ে এসে শেষ হওয়ার কথা ছিল। এই কর্মসূচিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে হওয়ার কথা ছিল। এই কর্মসূচি উপলক্ষে বুধবার ক্যানিং থেকে বাসন্তী পর্যন্ত রাস্তার দুধারে দলীয় পতাকা লাগিয়েছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কর্মীরা এলাকায় গিয়ে দেখেন যে বাহিরবেনা মোড়ের কাছে বিজেপির পতাকা ফ্লেক্স ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। তাদের দাবি, বিজেপির জনসমর্থন এবং রথযাত্রার সাফল্য দেখে ভয় পেয়ে শাসক দলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। সমীর মণ্ডল বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন। এ বিষয়ে বলবো, তৃণমূলের এটা সংস্কৃতি, তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেকের নির্দেশে এ কাজ করেছে। ওরা ভীষণ রকম ভয় পেয়েছে। আসন্ন নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভায় পদ্মফুল ফুটবে এবং পরাজয় নিশ্চিত থেকে ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। মানে কি কি ছিঁড়ে দেবে? ওরা মূলত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার যা কিছু আমরা সারা রাত ধরে আমাদের কর্মীরা, কার্যকর্তারা টাঙিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করেছে, ছিঁড়েছে এবং সেগুলো নয়নজলিতে ফেলে দিয়েছে। আপনারা কি এই বিষয়ে অভিযোগ করেছেন থানায়? আমরা এ বিষয়ে এখন যে সভার কাজ চলছে এবং আমাদের মাননীয় এক্স অভিযোগ অবিলম্বে হয়ে যাবে, ওনার সঙ্গে যুক্তি পরামর্শ করেছি এবং যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিজেপি শস্যের ফুল দেখবে 2026 বিধানসভা নির্বাচনে, জানাচ্ছেন তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। শোনাবো তার বক্তব্য। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি এটা ফাউ একটা আওয়াজ তুলছে, কারণ তারা আজকে যে রথযাত্রা নিয়ে বেরোচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আজকে ক্যানিংয়ের উপর থেকে যাচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি এই রথকে। রথ একটা পূজনীয়, আমাদের কাছে একটা ধর্মীয় একটা আবেগ, কিন্তু এই রথ তো আজকে নয়। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।